পিপাড়া থেকে কিছু লোকজন আসে এবং শশীভূষণ বাবুকে বলে, আপনাকে ক্লাবের প্রেসিডেন্ট করা হয়েছে, ছোট ছোট বাচ্চাদের একটু গাইড করবেন না? তখন রেনু বলে, সবসময় তো একই রকম অনুষ্ঠান হয়, এবার না হয় একটু অন্যরকম হোক, বাড়ি বনাম বাড়ি, একটা কম্পিটিশন হোক, সঙ্গে জমকালো খাওয়া দাওয়া। বুলি তখন বলে, সেটাই হোক। আমি তো নাচ করতে জানি, পার্লার থেকে দিদিদের ডেকে আনব, সবাইকে সুন্দর করে সাজিয়ে দেবে। রিজা বলে, মাইমান্স ক্যাফে থেকে রান্না আনানো হলে কেমন হয়? বুলি মুচকি হেসে বলে, সাবধানে থেকো, দেখো যেন তোমার লোকটাকে সেখানে দেখা না যায়। এরপর বুলি কোথাও যেতে চায়। তখন অগ্নি বলে, তুমি এখন থেকে একা একা কোথাও যাবে না, তুমি যেখানে যাবে আমি তোমাকে নিয়ে যাব, আবার ফিরিয়ে আনব। অন্যদিকে প্রান্তিক রিজাকে ফোন করে বলে, আমাদের এক্সপেরিমেন্ট তো পজিটিভ রেজাল্ট দিচ্ছে, কিন্তু মালটা পাচার করব কিভাবে? রাস্তায় পুলিশ চেকপোস্ট বসানো হয়েছে। এই কথা বুলি পেছন থেকে দাঁড়িয়ে সব শুনে ফেলে। এরপর রিজাকে বলে, কোনো সমস্যা হলে আমাকে বলতে পারো, আমি তোমাকে সাহায্য করতে পারি। এই কথা বুলি পেছন থেকে দাঁড়িয়ে সব শুনে ফেলে। আমি তোমাকে সাহায্য করতে পারি। যখন বুলিকে নিয়ে বাইরে বেরোচ্ছে, হঠাৎ বজ্রপাত হয়। বুলি ভয়ে অগ্নিকে জড়িয়ে ধরে। অগ্নি তাকে ছেড়ে দিয়ে বলে, আমাকে ধরবে না একদম। তবে মনে মনে ভাবে, কথা তো বাজ পড়লে বা ক্ষণ তোমার, যদি তুমি কথা হ তাহলে সত্যিটা আমার কাছে বলছে না কেনে। বাড়ি থেকে বেরোনোর সময় অগ্নি হঠাৎ ধাক্কা খায়। বুলি বলে, বেরোবে না ভালো সাহেব। ধাক্কা লেগেছে, বাধা পড়েছে। অগ্নি তখন সন্দেহ করে জিজ্ঞেস করে, সত্যি করে বলো তো, তুমি কে? বুলি বিরক্ত হয় বলে, আর কতবার বলবো যে আমি বুলি। অন্যদিকে রিজা আড়ি পেতে শুনে ফেলে। চটকা দাগুভাইকে বলছে, ফ্যাক্টরি পেছনে যে বাস আর প্যান্ডেল রাখা আছে, সেগুলো তো আমরা ফাংশনে ব্যবহার করতে পারি। এই সময় বুলি এসে রিজাকে জিজ্ঞেস করে, কি ব্যাপার বলো তো? আড়ি পেতে বড়দের কথা শুনছ কেন? আড়ি পেতে বড়দের কথা শুনছ কেন? সঙ্গে সঙ্গে প্রান্তিককে ফোন করে বলে, গুহা ফার্মা থেকে একটা গাড়িতে ডেকোরেশনের সব জিনিস আসবে, তুমি ডেকোরেটর সেজে সেখানে চলে এসো। আর মাইমান্স ক্যাফে থেকে খাবার যে আসবে সেই গাড়ি করে তুমি ফিরে যাবে, আর সঙ্গে আমাদের মালগুলো নিয়ে যাবে। পাচারটা তখনই হবে। এদিকে বুলি এসে সবাইকে বলে, মাইমান্স ক্যাফে থেকে খাবার যে আসবে। তোমরা এখনো প্র্যাকটিস শুরু করেনি? অন্য বাড়িগুলো তো অনেক আগেই শুরু করে দিয়েছে। তখন অন্নি বুলিকে কোলে তুলে নিয়ে বলে, তাহলে আমি তোমাকে ছুঁড়ে বাইরে ফেলে দেব।